আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই সুন্দর লোভনীয় ব্রেড পুডিং রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকুন। কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করব। ফার্স্টে 700 গ্রাম দুধ আমি বয়েল করে 500 গ্রাম করে নিয়েছি। 2 ভাগ করে নিয়েছি দুধ। এক্ষেত্রে 2 ভাগ না করলে হবে, একত্রে নিয়ে নিতে পারবেন। আমি ব্লেন্ড করার জন্য আলাদা করে নিয়েছি এবং 3টা ডিম নিয়েছি বড় সাইজের এবং পাউরুটি নিয়েছি 5 পিস, সাইডগুলো ফেলে দিয়েছি। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি নিয়েছি, যাতে মোল্ডে টাচ না খায় সে পরিমাণ কিন্তু পানি দিয়ে নিতে হবে। যে মোল্ডে পুডিং রেডি করব সেখানে কিন্তু আমি চিনির পরিমাণ দিয়ে ক্যারামেল তৈরি করে নিয়েছি আগে থেকে এবং ঠান্ডা হতে দিব। ব্লেন্ডারে আমি হাফ লিটার দুধ থেকে ভাগ করে রেখেছিলাম, যে সেই 1 মগ দুধ আমি কিন্তু দিয়ে নিচ্ছি। সাথে হচ্ছে পাউরুটিগুলি টুকরো করে দিয়ে দিব, 5 পিস পাউরুটি, 3টা ডিম এবং হচ্ছে 2 চামচ চিনি দিয়ে আমাদের কিন্তু পুডিং মিক্সার একদম রেডি করে নেব, ব্লেন্ড করে নেব। চিনির পরিমাণটা সম্পূর্ণ আপনার রুচি অনুযায়ী দিয়ে নেবেন। আমি কিন্তু ডালের চামচে 2 চামচ চিনি দিয়েছি এবং সম্পূর্ণটা ব্লেন্ড করে আমি কিন্তু 2টা দুধ একত্রে মিক্স করে নিয়ে ছেঁকে নেব। আমি যে ভাগ করে রেখেছিলাম সেই দুধ এবং ডিমের মিক্সার দুধ সম্পূর্ণটা কিন্তু মিক্স করে আমি ছেঁকে নিয়ে চুলায় বসিয়ে দেব। আমি ঢাকনাটা চেপে দিয়ে চুলায় বসাতে হবে যাতে বাতাসটা না বের হয়। তো আমি চুলায় বসিয়ে দিয়েছি। দেখুন ঢাকনাটা কিন্তু খুব জোরে চাপ দিয়ে বসিয়ে দিতে হবে যাতে কোনো রকম বাতাস না বের হয়। 40 মিনিট পর চেক করে দেখব। দেখুন আমি চেক করে দেখছি টুথপিক দিয়ে, আমার টুথপিকটা শুকনো আছে, যার কারণে কিন্তু আমি বুঝে নিলাম যে আমার পুডিংটা রেডি। তো আমি এই পুডিংটা বের করে ঠান্ডা করে তারপরে কিন্তু আপনাদেরকে খুলে দেখাচ্ছি কেমন হলো। তো আপনারা দেখেই বলবেন কেমন হয়েছে এবং কতটা লোভনীয়। তো আজকে আমি যেহেতু ব্রেড পুডিং রেডি করেছি সেজন্য কিন্তু 3টা ডিম ব্যবহার করেছি, 700 গ্রাম দুধ ব্যবহার করেছি এবং 5 পিস পাউরুটি ব্যবহার করেছি। আমি যদি ক্যারামেল পুডিং করতাম সেক্ষেত্রে 1 লিটার দুধে বড় সাইজের 4টা ডিম হলেই যথেষ্ট। সাথে টেস্টের জন্য যদি গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক মিক্স করেন তাহলে টেস্টটা আরও ভালো হয়। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সুন্দর এই পুডিং রেসিপিতে সম্পূর্ণ ডিটেলস তুলে ধরার জন্য। আর আজকের এই লোভনীয় ব্রেড পুডিং রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন এবং ভিডিওটিতে আপনাদের মন্তব্যগুলো তুলে ধরবেন। তো এই লোভনীয় ব্রেড পুডিং রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।